বাংলাদেশে 503টা সাব রেজিস্ট্রি অফিসে আমরা 16,245 জন নকলনবিশ কর্মরত আছি। কিন্তু আমাদের কলমের কালিটা পর্যন্ত আমাদের কিনতে হয়, টেবিলটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়। আমরা কতটা বৈষম্যের শিকার এটা আপনারা শুনলে চোখের পানি ফেলেও শেষ করতে পারবেন না। কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম নকলনবিশ হচ্ছেন মহিলা, যারা মাতৃকালীন ছুটি পর্যন্ত পায় না। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে আমরা একাধিকবার জানিয়েছি, আমরা 47 দিন পর্যন্ত মাঠে আন্দোলন করেছি। শুধু তাই নয়, আমরা 1984 সাল থেকে আমাদের এই 2017-46 রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা দাঁড়িয়েছি, কিন্তু আমরা আজও পর্যন্ত সেই আমাদের দাবির আলোড়ন দেখিনি। আপনারা শুনলে অত্যন্ত দুঃখ প্রকাশ করবেন। এই বাংলাদেশের যতটা সরকার রাজস্ব আদায় করে ওই আর 2 নম্বর সেক্টরে আমরা কাজ করি, অর্থাৎ দ্বিতীয় স্থান আমরা রাজস্ব আদায় করে দেই বাংলাদেশ সরকারকে। কিন্তু 300 ওয়ার্ড লেখার বিনিময়ে আমরা এখনো বিভিন্ন অফিসে নকলনবিশ পাই মাত্র 24 টাকা। সেই হিসাবে দৈনিক মজুরি আছে মাত্র 250 থেকে 300 টাকা। আর এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 250 থেকে 300 টাকা দিয়ে একজন নকলনবিশ সে নিজে খাবে না, তার স্ত্রী খাবে না, তার ছেলে মেয়েকে দেখাবে না, তার বৃদ্ধা মাকে ওষুধ কিনে খাওয়ার বেঁচে থাকবে। তাহলে আমরা কতটা বৈষম্যের শিকার। শুধু এখানেই শেষ নয়, আপনাদের মাধ্যমে আমি প্রিন্টিং মিডিয়া যারা আছেন যদি এখানে দেখে থাকেন, তাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইতে চাই, আমরা একদম শ্রমিক হয়ে বিশ্বের এমন কোন কান্ট্রি নাই যেই কান্ট্রিতে শ্রমিক সরকারকে রয়্যালিটি দেয়। একমাত্র আমাদের মাধ্যমে সরকার আদায় করে 60 টাকা, কিন্তু দেয় 36 টাকা, আদায় করে 37 টাকা, দেয় 24 টাকা, আর 40% সরকার এই শ্রমিকের ঘাম জড়ানো টাকা নিয়ে চলে যায়। তাহলে কতটা বৈষম্যের শিকার হলে শ্রমিকের আদায় করা টাকা সরকারি নিয়ে যায়, সেটা আছে একমাত্র আইন মন্ত্রণালয়। আর আমরা আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করি, আর তারা কতটা বেআইনি ভাবে কাজ করে এটা আমার বলার ভাষা নাই। মঞ্চভূমিষ্ঠ আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমি অবিলম্বে আমাদের সামনে একটা ব্যানার আছে দেখেন, অবিলম্বে ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। সেই হিসেবে আমার দাবি থাকবে, বাংলাদেশে 503টা সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 16,245 জন নকলনবিশ, এদের বর্তমান বাজার দর অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেন 2টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, ওই রকম ন্যূনতম মজুরি আমাদের নির্ধারণ করার জন্য। আরেকটি দাবি থাকবে আমাদের নকলনবিশদের মাতৃকালীন ছুটির ব্যবস্থা করার জন্য। আরেকটি দাবি আমাদের, আমি সংক্ষেপে শেষ করছি, আরেকটি দাবি থাকবে, আমরা নকলনবিশ এই গভর্নমেন্টকে আর রয়্যালিটি দেব না। আমাদের টাকা যা পারিশ্রমিক আদায় করা হবে, আমাদের টাকা আমরা চাই, ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। আমরা মাছ মাংস চাই না, আমরা শুধু ডাল ভাত খেয়ে বাংলার মাটিতে বেঁচতে চাই। আমাদের ডাল ভাতের খাবারের টাকাটাও গভর্নমেন্ট সেই ন্যায্য দাবিটা আমাদেরকে দেয় না। শুধু তাই নয়, আপনারা এখানে যারা শ্রমিক আছেন, আমরা নকলনবিশ 25 বছর, 26 বছর, 27 বছর, 30 বছর পর যদি আমরা বয়স 60 বছর হয়ে যায়, আমাদের গেট থেকে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়, কিন্তু একটা ফুল দিয়েও আমাদেরকে সম্মানিত করা হয় না, টাকা তো দূরের কথা। এইরকম বৈষম্যের ভিতরে আমরা এই নকলনবিশ কর্মরত আছি। অতএব বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের মাধ্যমে আমরা বাংলাদেশ ইস্টামার নকলনবিশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা বাংলাদেশ নকলনবিশকে আমরা স্বাধীন মুক্তভাবে কাজ করে এই ডিপার্টমেন্টকে আরো উন্নত করে বাংলাদেশকে শক্তিশালী করতে পারি যেন এই আশা ব্যক্ত রেখে বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সকল নেতা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।